খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আজ জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। পালাবদলের পর এই প্রথম নবান্নে ঢুকলেন শ্রমিক ভট্টাচার্য, কি কারণ? মন্ত্রিসভায় এবার দুইজন মুখ্যমন্ত্রী শুভেন্দু আওয়াজ উঠতেই স্পষ্ট জবাব। বাংলার মসনদের নজিরবিহীন নাটক, নেপথ্যে কি ডিপ স্টেটের চক্রান্ত? বিজেপির পতাকা নিয়ে হামলা চালাচ্ছে তৃণমূল, এ কি বলছে গ্রামবাসীরা? বিজেপিকে আগে সরকারটা করতে দেন, সব গুন্ডাদের শায়েস্তা করব হুঙ্কার। অসম বাংলায় SC/ST আসরে জয় জয়কার, বদলে গেল রাজনৈতিক সমীকরণ। কলকাতার নিউ মার্কেটে চলল বুলডোজার, জানেন জেসিবির ফুল ফর্ম কি? গল্পটা মজার। শুভেন্দুই কি বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? বৈঠকের আগেই জল্পনা তুঙ্গে। রাক্ষস বধ করে মমতাকে মনোবিধি দেখানোর পরামর্শ। বাসন মাজা হাত গড়বে রাজ্যের ভবিষ্যৎ। 2500 টাকা বেতন পাওয়া কলিতা মাঝি এখন বিধায়ক। হারলেই নির্বাচন কমিশনকে দোষ দেওয়াটা অভ্যাস, মমতাকে তোপ বিজেপি নেতার। বাড়ির চাকর মনে করতেন অভিষেক, বিস্ফোরক মালদার তৃণমূল নেতা। 100 বছরের গ্যারান্টি, নন্দীগ্রামে হবু মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম ভাষণ। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকার করেছেন, এর ফলাফল কি হতে পারে? রবীন্দ্র জয়ন্তীর দিনই ব্রিগেডে মন্ত্রিসভার ঐতিহাসিক শপথ, থাকবেন মোদী সহ। মহুয়া, সাগরিকা, সায়নী ও কুণাল বিজেপিতে যোগ দিতে পারেন, বিরাট দাবি। তোর বাপ কোথায়? তোদের এবার কে দেখবে? নজিরবিহীন আক্রমণ। সরকারে কে কে মন্ত্রী হতে পারেন, জোর চর্চা এই নামগুলি নিয়ে। লালবাজার থেকে এলো নির্দেশ, অফিস এবং বাড়ি থেকে সরল অতিরিক্ত নিরাপত্তা। মমতায় তিস্তা চুক্তি আটকেছে, বাংলা জয়ে আশা দেখছে বাংলাদেশের বিএনপি। অভিষেকের নেতৃত্বে কর্পোরেট হাউসে পরিণত হয়েছিল তৃণমূল, বিস্ফোরক দাবি। বাংলার কঠিন রাজনৈতিক ভূখণ্ডে জয়ের নেপথ্যে নীরব স্থপতি। ভোট মিটতেই বদলে গেল ছবি, সন্দেশখালীতে পুলিশকে টার্গেট করল কারা? চাঞ্চল্যকর তথ্য। ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি, অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ। শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, চালু হবে আরো 6 সরকারি প্রকল্প, সুবিধা মিলবে কবে থেকে? হঠাৎ বাড়ির সামনে দেখি পাইলট কার, আমায় স্যালুট করছে, জয়ের পরও অবাক সমীর। হেরেও বাজিমাত নাকি জয়ের পুরস্কার? মন্ত্রিসভায় এক ঝাঁক নতুন মুখ। বাড়ি থেকে স্ক্যানার মেশিনও তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, খুশি নেতা মন্ত্রীরাও। বিধানসভায় ধাক্কার পর এবার কি ঘুরে দাঁড়াবে দল? পৌরসভা ও পঞ্চায়েতে ভোটে অগ্নি পরীক্ষা। বাংলায় পরাজয়ে হতবাক বিএনপি নেতা শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। বুধবার সকালের মধ্যেই নির্দেশিকা, খা করছে বাড়ির সামনের রাস্তা, সাত সকালে চলে গেলেন পুলিশ কর্মীরাও। প্রথমেই বাংলায় কি কি হবে ঘোষণা করলেন শুভেন্দু। রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, জুনের মধ্যেই করতে হবে এই কাজ, না হলে সিলিন্ডার পাবেন না। তলে তলে বিজেপির হয়ে কাজ, ভরাডুবিতে বিস্ফোরক অভিযোগ। বড় বদল না ঘটলে মুখ্যমন্ত্রী শুভেন্দুই মন্ত্রী হচ্ছেন কারা? কে পাচ্ছেন কোন দফতর? কমিশন 10টি গণনা কেন্দ্রে 6 ঘন্টার ফুটেজ দেখা কিছু হয়নি, আমি মেনে নেব, এটাই জনাদেশ চ্যালেঞ্জ। তৃণমূল কংগ্রেসকে কি নিষিদ্ধ করতে চলেছে নির্বাচন কমিশন? পাথার গলায় 3 বিধায়কের ছবি ঝুলিয়ে মন্দিরে হাজির প্রাক্তন বিধায়ক। ধুলিস্বাদ ফলতার সাম্রাজ্য, পুলিশ সরতেই বেপাত্তা জাহাঙ্গীর, পার্টি অফিসে এখন গেরুয়া ঝড়ো হাওয়া। তৃণমূল হারায় খুশি সিঙ্গুরের মাস্টার মশাই, তবে সাবধান করলেন বিজেপিকেও। অনুপমের মাথায় চুল গজালেও টিএমসি ফিরবে না বাংলায়, এই মন্তব্য শুনে কি বললেন অভিনেতা? কলকাতার বুকে চরম অরাজকতা, আক্রান্ত অফিস, পরিস্থিতি সামলাতে বড় সিদ্ধান্ত। বিপুল জয়ের পরেই বড় বিপদ, বর্ষিয়ান মন্ত্রীর বাড়িতে ভয়াবহ হামলা। নবান্ন থেকে মহাকরণে ফেরার পথে প্রশাসন, শপথের আগেই বড় সিদ্ধান্ত। সন্দেশখালীতে মধ্যরাতে রক্তগঙ্গা, ওসির পায়ে গুলি, আক্রান্ত কেন্দ্রীয় বাহিনীও। 25শে বৈশাখ ব্রিগেডের শপথ, নতুন মুখ্যমন্ত্রীর থাকবেন মোদী এবং শাহ। বীরভূমে তৃণমূলের দুর্গে বড়সড় ফাটল, 11র বদলে মাত্র 6।
অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার এবং ডিজির বয়ানে নতুন প্রশাসনিক সমীকরণ। শান্তিনিকেতন থেকে সরল পুলিশের হাই সিকিউরিটি স্ক্যানার, ফাঁকা বাড়ির প্রহারা। অপমান ভুলিনি, লড়াইও ছাড়িনি। 28 বছর পর চটি পড়লেন বাসন্তীর আঙ্গুরবালা। প্রমাণ ছাড়া অভিযোগ ধোপে টিকবে না, স্পষ্ট জবাব সিইও। বুক ঠুকে তৃণমূল করুন, কিন্তু হিরোগিরি নয়, জয়ী বিধায়কের মুখে শান্তির বার্তা। ভরাডুবির পর প্রথম বৈঠকেই গড় হাজির 10 বিধায়ক। পতনের মুখে স্টালিন সরকার, বিজয়ের টিভিকে সমর্থন কংগ্রেসের। পুলিশ হাত দেখিয়ে মুখ খুলতে শুরু করলেন প্রতিবেশীরা। তৃণমূলের বেনজল রুখতে করা বিজেপি, দলবদলে জারি হলো বিশেষ নিষেধাজ্ঞা। সব ওর জন্য। ভরাডুবির পর দলের অন্দরে বিদ্রোহের আগুন। দক্ষিণবঙ্গের 5 জেলায় 50 থেকে 60 কিমি বেগে ঝড়ের সতর্কতা। বৃষ্টি হবে কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সরকার বদলের পরেই প্রথম শ্রমিক ভট্টাচার্য এই নবান্নে প্রবাস ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। তিনি কেন গিয়েছিলেন, কার সঙ্গে বৈঠক করেছেন এবং তার এই সফরের রাজনৈতিক গুরুত্ব কি, তা নিয়ে নানা আলোচনা চলছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে তিনি দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত। ফলে তার এই নবান্ন সফরকে অনেকেই প্রশাসনিক ও রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। নতুন সরকার গঠনের পরে প্রশাসনিক কাজকর্ম, সংগঠনের ভূমিকা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করতেই তার এই সফর বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করেছে। ফলে এই ঘটনাকে শুধুমাত্র একটি সাধারণ সফর হিসেবে নয়, বরং ক্ষমতার পালা বদলের পরবর্তী গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। নতুন সরকারে 2 জন উপমুখ্যমন্ত্রী রাখা হতে পারে বলে জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করার দাবিও কর্মী সমর্থকদের মধ্যে জোরালো হয়েছে। বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী শুভেন্দু স্লোগান উঠতে শুরু করায় তিনি নিজেও এই বিষয়ে প্রতিক্রিয়া দেন। যদিও তিনি স্পষ্ট করে বলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় নেতৃত্ব নেবে, তবু তার বক্তব্যে আত্মবিশ্বাসের ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির ভিতরের ক্ষমতা ভারসাম্য বজায় রাখতে একাধিক উপমুখ্যমন্ত্রী রাখার চিন্তাভাবনা হতে পারে। এর ফলে দলীয় সংগঠন ও প্রশাসনিক দায়িত্ব ভাগ করে নেওয়া সহজ হবে বলেও মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং রাজ্যের ক্ষমতা পরিবর্তন ঘিরে নানা ধরনের রাজনৈতিক বিশ্লেষণ সামনে এসেছে। কেউ বলেছেন দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কাজ করেছে, আবার কেউ বড় রাজনৈতিক বা প্রশাসনিক ষড়যন্ত্রের তথ্য সামনে আনছে। ডিপ স্টেট বা অদৃশ্য শক্তির ভূমিকা নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা মূলত রাজনৈতিক বিতর্কেই আরো উস্কে দিয়েছে। যদিও এই ধরনের দাবির পক্ষে সরাসরি কোনো প্রমাণ সামনে আসেনি, তবুও রাজ্যের রাজনৈতিক আবহে এই বিষয়টি বড় আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে। বিভিন্ন এলাকায় বিজেপির পতাকা নিয়ে সংঘর্ষ ও হামলার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনাগুলিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে। একাধিক গ্রামে স্থানীয় মানুষজন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন যে রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ তৈরি হচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হচ্ছে। ফলে ভোট পরবর্তী পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত নয় এবং বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা রয়ে গেছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে বিজেপি সরকার পুরোপুরি কাজ শুরু করলে রাজ্যের গুন্ডাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং রাজনৈতিক হিংসা বরদাস্ত করা হবে না। তার এই বক্তব্যকে অনেকেই ভবিষ্যতের প্রশাসনিক কড়াকড়ির ইঙ্গিত হিসেবে দেখছে। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও এই বক্তব্য নতুন উৎসাহ দেখা গেছে। এবারে নির্বাচনে অসম পশ্চিমবঙ্গের বহু এসসি এসটি সংরক্ষিত আসনে বিজেপির ভালো ফল রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে দিয়েছে। এতদিন যেসব ভোট ব্যাংক নির্দিষ্ট কিছু দলের শক্ত ঘাঁটি বলে মনে করা হতো, সেখানে এবার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে আদিবাসী ও তপশিলি ভোটারদের মধ্যে বিজেপির প্রভাব বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করেছে। এই ফলাফল শুধু নির্বাচনী অঙ্কেই নয়, ভবিষ্যতের সামাজিক ও রাজনৈতিক কৌশলেও বড় প্রভাব ফেলতে পারে। কলকাতার নিউ মার্কেট এলাকায় বুলডোজার অভিযান ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। রাস্তা দখল, অবৈধ নির্মাণ ও পুরনো কাঠামো ভাঙার কাজ চলাকালীন এই অভিযান পরিচালিত হয়। একই সঙ্গে জেসিবি বুলডোজারের নাম নিয়েও কৌতূহল ছড়ায়। অনেকেই জানতে চান জেসিবির পুরো নাম কি। আসলে এটি একটি ব্রিটিশ নির্মাণ সংস্থার নাম, যার প্রতিষ্ঠাতার নাম থেকেই এই সংক্ষিপ্ত রূপ এসেছে। ফলে প্রশাসনিক অভিযানের পাশাপাশি এই তথ্য নিয়েও মানুষের মধ্যে মজার আলোচনা শুরু হয়েছে।
বিজেপির বৈঠকের আগে রাজ্যের রাজনৈতিক মহলের সবচেয়ে বড় আলোচনা এখন একটাই, শুভেন্দু অধিকারী কি সত্যি পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে? নির্বাচনে তার বড় ভূমিকা, গুরুত্বপূর্ণ আসনে জয় এবং সংগঠনের উপর শক্ত প্রভাব তাকে এই দৌড়ে অনেকটাই এগিয়ে রেখেছে বলে মনে করা হচ্ছে। কর্মী সমর্থকদের মধ্যেও তাকে ঘিরে প্রবল উচ্ছ্বাস দেখা যাচ্ছে। যদিও দল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেনি, তবুও রাজনৈতিক মহলের একাংশ মনে করেছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব তার নামের দিকেই ঝুঁকতে পারে। ফলে বিজেপির আসন্ন বৈঠক এখন রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনায় পরিণত হয়েছে। পাপিয়া অধিকারী এক বিতর্কিত মন্তব্য করে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন যে এই পরাজয়ের পর তার বড়বিদের সাহায্য প্রয়োজন হতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষকে রাক্ষসবৎ এর সঙ্গে তুলনা করে তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা এই মন্তব্যকে আত্মসম্মানজনক বলেছে। অন্যদিকে বিজেপি সমর্থকদের একাংশ একে রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছে। ফলে ভোট পরবর্তী রাজনৈতিক আক্রমণ আরও তীব্র আকার নিচ্ছে। এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত নতুন মুখীদের মধ্যে উঠে এসেছেন কলিতা মাঝি। সাধারণ জীবন থেকে উঠে এসে তিনি বিধায়ক হওয়ার অনেককেই এটিকে গ্র্যাস রুট রাজনীতির বড় উদাহরণ হিসেবে দেখছেন। একসময় মাত্র ২৫০০ টাকা সামান্য আয়ে সংসার চালানো এই নারী এখন রাজ্যের ভবিষ্যৎ গঠনের দায়িত্বে অংশ নিতে চলেছে। তার জীবনের সংগ্রামে গল্প সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের প্রার্থী দেখিয়ে দেন যে সাধারণ মানুষের মধ্যে থেকেও বড় নেতৃত্ব উঠে আসতে পারে। বিজেপি নেতারা এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে বলছেন, নির্বাচনে হারলেই নির্বাচন কমিশনের উপর দোষ চাপানো তার অভ্যাসে পরিণত হয়েছে। বিজেপির দাবি ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে এবং মানুষের রায় মেনে নেওয়াই গণতন্ত্রের নিয়ম। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায় নানা অসঙ্গতি ছিল, ফলে নির্বাচন কমিশনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক এখনো অব্যাহত রয়েছে এবং দুই শিবিরের সংঘাত আরও তীব্র হচ্ছে। মালদার এক তৃণমূল নেতা বিস্ফোরক মন্তব্য করে দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বাড়ির চাকর মনে করতে। এই মন্তব্য সামনে আসার পর তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষোভ গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেছেন দীর্ঘদিন ধরে দলের ভেতরে জমে থাকা অসন্তোষই এবার নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা নিয়েছে। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই ধরনের অভিযোগকে গুরুত্ব দিতে চাইছে না, তবুও বিষয়টি দলীয় অস্বস্তি বাড়িয়েছে। নন্দীগ্রামে জয়ের পর শুভেন্দু অধিকারী প্রথম বড় ভাষণে উন্নয়ন, আইন শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী প্রশাসনিক পরিকল্পনার কথা বলছে। তার বক্তব্যে ১০০ বছরের গ্যারান্টি ধরনের আত্মবিশ্বাসী বার্তা ছিল, যা কর্মী সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি করছে। অনেকেই তাকে ইতিমধ্যেই হবু মুখ্যমন্ত্রী বলেও সম্বোধন করতে শুরু করেছেন। এই ভাষণকে বিজেপির ভবিষ্যৎ শাসন দর্শনের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। নির্বাচনের ফল খারাপ হলেও মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে রাজি নন বলে খবর সামনে আসায় নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা দাবি করেছে ফলাফলের পর নৈতিক দায়িত্ব নিয়ে তার সরে দাঁড়ানো উচিত ছিল। অন্যদিকে তৃণমূলের সমর্থকদের মধ্যে তিনি এখনো দলের সর্বোচ্চ নেতা এবং বিরোধী রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তিনি কি বিরোধী নেত্রী হিসেবে নতুন লড়াই শুরু করবেন নাকি দলীয় সংগঠন পুনর্গঠনে মন দেবেন? ফলে আগামী কয়েক মাস রাজ্যের রাজনীতিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের প্রস্তুতি ঘিরে বড় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হতে পারে। এই অনুষ্ঠানকে ঐতিহাসিক করে তুলতে উপস্থিত থাকতে পারেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। বহু বছর পর বাংলায় ক্ষমতায় এসে বিজেপি বড় শক্তি প্রদর্শনের মাধ্যমে নতুন রাজনৈতিক বার্তা দিতে চাইছে বলেই মনে করা হচ্ছে। ফলে শপথ অনুষ্ঠান শুধু প্রশাসনিক কর্মসূচি নয়, রাজনৈতিক শক্তি প্রদর্শনের বড় মঞ্চ হিসেবেও দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, সায়নী ঘোষ এবং কুণাল ঘোষের মতো পরিচিত মুখেরা ভবিষ্যতে বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য সামনে আসেনি, তবুও রাজনৈতিক অন্দরে আলোচনা তীব্র হয়েছে। বিশেষ করে সরকার পরিবর্তনের পরে দলবদলের রাজনীতি আরো জোরালো হতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপির উত্থানের পরে অনেক নেতা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নতুনভাবে ভাবছেন বলেও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। দিলীপ ঘোষ ফের বিস্ফোরক ভাষায় আক্রমণ সানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এখন রাজনৈতিক পরিস্থিতি বদলে গিয়েছে এবং তৃণমূল আর আগের মতো প্রভাব খাটাতে পারবে না। বিরোধীরা অবশ্য তার ভাষাকে অশালীন ও উস্কানিমূলক বলে কটাক্ষ করেছে। ফলে ভোট পরবর্তী রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।
বিজেপি সরকার গঠন নিয়ে সম্ভাব্য মন্ত্রীদের নাম ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে আসা একাধিক বিজেপি নেতার নাম এখন আলোচনায়। কার হাতে কোন দপ্তর যেতে পারে, কে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পেতে পারেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে সংগঠনে দীর্ঘদিন কাজ করা এবং নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া নেতাদেরই মন্ত্রিসভায় বড় জায়গা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সরকার পরিবর্তনের পর লালবাজার থেকে নতুন নির্দেশ জারি হয়েছে বলে খবর। সেই নির্দেশ অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে থাকা অতিরিক্ত নিরাপত্তা কমানো হয়েছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের একাংশ বলছে এটি রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত হতে পারে। অন্যদিকে প্রশাসনিক মহলের দাবি, নতুন পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাস করাই স্বাভাবিক প্রক্রিয়া। বাংলাদেশের রাজনৈতিক মহলেও পশ্চিমবঙ্গের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তিস্তা চুক্তি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির একাংশের দাবি, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তির পথে বড় বাধা ছিলেন। এখন বিজেপি সরকার এলে পরিস্থিতি বদলাতে পারে বলে তারা আশাবাদী। যদিও আন্তর্জাতিক চুক্তির বিষয়টি সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের অধীন, তবুও পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থান এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের ভেতর থেকেই বিস্ফোরক মন্তব্য সামনে আসছে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল ধীরে ধীরে কর্পোরেট হাউসে পরিণত হয়েছিল। তার অভিযোগ, সাধারণ কর্মীদের গুরুত্ব কমে গিয়েছিল এবং সিদ্ধান্ত গ্রহণে কেন্দ্রীকরণ বেড়ে গিয়েছিল। এই ধরনের মন্তব্য সামনে আসায় তৃণমূলের অন্দর মহলের ক্ষোভ ও অসন্তোষ নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।